নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? যদি তোমরা অর্গানাইজেশন, ডিআইওয়াই বা টিপস অ্যান্ড ট্রিক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো আর নোটিফিকেশান বেলটাকে অন করে নেবে, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যায়। ভীষণই কনকনে ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় যদি হয় গরম গরম মশলা চা, তাহলে তো দারুণ লাগে। তো দেখো, আমি চায়ের মশলাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে এলাচ, দারচিনি, তেজপাতা নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, আর নিয়েছি কিছুটা গোলমরিচ। এগুলোকে আমি একটুখানি মাইক্রোওয়েভ করে নেবো, তারপর এগুলোকে গুঁড়িয়ে নেবো। আমার কাছে আদা পাউডার ছিল না, সেজন্য আমি এখানে আদা দিইনি। যদি তোমাদের কাছে আদার পাউডার থাকে তাহলে সেটা এখানে যোগ করে দিতে পারো, বা নাটমেগ মানে জায়ফলও কিন্তু দিতে পারো। এইভাবে চা বানালে খেতে তো ভালো লাগেই, তার সঙ্গে শরীরের পক্ষেও কিন্তু বিশেষ উপকারী। কারণ গরম মশলার সবকটি উপকরণই কিন্তু শরীরকে এই শীতের মরশুমে বিশেষ করে শরীরকে গরম রাখতে বা ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করে। আর সকাল সকাল উঠে এইভাবে 1 কাপ চা বানিয়ে খেয়ে নেওয়া মানে সারাদিনের জন্য অনেকটা এনার্জি স্টোর করে নেওয়া। অনেকদিন ধরেই ভাবছিলাম এই সোফার কভারগুলো, মানে সোফার উপর আমি টাওয়েল দিয়ে রাখি, তো সেগুলোকে একটু পরিষ্কার করব, কিন্তু শীতের জন্য আলসেমিবশত কাজগুলো করতে পারিনি। তো আজকে ভাবছি সোফাটাকে একটু পরিষ্কার করে নেব। সোফার মেটেরিয়ালটা কিন্তু লেদার নয়, কিন্তু লেদারি ফিনিশিং একটা মেটেরিয়াল। তো এটাকে পরিষ্কার করার জন্য আমি একটা সলিউশন বানিয়ে নেব। তার জন্য একটা স্প্রে বোতলে অল্প একটু ফেব্রিক কন্ডিশনার দিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দেবো বেশ কিছুটা জল। আর এই স্প্রেটা দিয়ে কিন্তু আমি সোফাটাকে ভালো করে মুছে নেব। যেহেতু ফেব্রিক কন্ডিশনার, তো এই দিয়ে কিন্তু ভালো একটা শাইন আসবে সোফাটার উপরে। আর তাছাড়া ফেব্রিক কন্ডিশনারটা ভীষণ সুন্দর একটা গন্ধ থাকে, সেটাও কিন্তু গোটা ঘরে একদম রুম ফ্রেশনারের মতোই কাজ করবে। শীতকালে খুব সকাল সকাল দরজা জানলা খোলা যায় না, একটু বেলাই হয়ে যায়, আবার তাড়াতাড়ি বন্ধও করে দিতে হয়, কারণ মশা আসে বা ঠান্ডা ঢুকে যায় ঘরে, সেই জন্য। সেক্ষেত্রে এই স্প্রেটা কিন্তু জানলা দরজার পর্দায় দিয়ে তোমরা রুম ফ্রেশনারের মতো ইউজ করতে পারো। এতেও কিন্তু ঘরে বেশ একটা সুন্দর ফ্রেশ গন্ধ ছাড়বে। এই ওয়ার্ড্রোবটার উপর রাখার জন্য অনেক শখ করে এই টেবিল ল্যাম্পটা কিনেছিলাম, কিন্তু এখন দেখছি এই টেবিল ল্যাম্পের ঘষা লেগে ওয়ার্ড্রোবের কাঠের অনেক জায়গায় কিন্তু স্ক্র্যাচ এসে যাচ্ছে। তোমরাও যদি এরকম সমস্যা ফেস করে থাকো, তাহলে তার জন্য কিন্তু একটা ইজি সমাধান আমি দিতে পারি। আমার কাছে এরকম বড় বড় টিপ ছিল, আগে পড়তাম এরকম টিপ, তো সেই টিপ 5টা মতোই ছিল, আর মাঝখানে টিপটা দেখো একটু বড় মতো। তো এই ধরনের ভেলভেটের টিপ কিন্তু আমি লাগিয়ে দিয়েছি এই টেবিল ল্যাম্পের নিচে, আর এইভাবে রাখার জন্য কিন্তু আর যে ঘষা লেগে যে দাগ হয়ে যায় ব্যাপারটা, সেটা কিন্তু আর হচ্ছে না। দেখো, এই ধরনের স্ক্র্যাচ এড়ানোর জন্য আরেকটাও কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এই ধরনের স্পঞ্জ ওয়াইপগুলো তো আমরা কিনে থাকি কোনো কিছুকে ওয়াইপ করার জন্য। তো এগুলো বেশ দেখতেও সুন্দর হয় আর বেশ নরম হয়। তো কোনো কিছুকে রাখার জন্য সারফেসের উপরে তো আমরা ম্যাট কিনে থাকি, সেই জায়গায় কিন্তু এই ধরনের ওয়াইপকে ইউজ করতে পারো। রান্নার কাজে প্রত্যেক দিনই কিন্তু মিক্সি ব্যবহার হয়, কিন্তু প্রত্যেক দিনই এতটা সময় কিন্তু দেওয়া যায় না মিক্সিটা পরিষ্কারের জন্য। তো সেই জায়গায় বাড়িতে পড়ে থাকা এই যে কাপড়ের ব্যাগগুলো থাকে, সেগুলোকে কিন্তু সুন্দর করে ব্যবহার করা যেতে পারে। এই ব্যাগগুলো দিয়ে মিক্সিটাকে ঢেকে রাখলে চট করে আর নোংরা হয় না। অনেকদিন হলো এই কিচেন ক্যাবিনেটটাকে পরিষ্কার করা হয়নি, তো এর মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো প্রথমেই আমি একটা বাস্কেটে করে এক জায়গায় করে নিয়েছি, আর এখন একটা রুমাল দিয়ে কিন্তু মুছে নিয়েছি। শপিং করতে গেলে এখন তো আর প্যাকেট দেয় না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম কাগজের ব্যাগ দেয়। তো এই ব্যাগগুলো খুব একটা শক্তপোক্ত তো হয় না যে অনেক জিনিসপত্র ক্যারি করবে, তো এগুলোকে কিন্তু এইভাবে ব্যবহার করা যেতে পারে। কাগজগুলো বেশ মোটা, আর এধারটা আমি উঁচু করে দিয়েছি যাতে কোনো পোকামাকড় না ঢুকতে পারে আর কোনো ছোটো জিনিসও না পড়ে যায়। আমরা যখন ওয়াশিং মেশিনে জামা কাপড় দিই, বড় বড় জামা কাপড়ের সঙ্গে স্ক্রাঞ্চি, আন্ডারগার্মেন্টস বা রুমাল, মোজা এগুলোকে একসঙ্গে দিয়ে দিই। মেলার সময় কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলোকে খুঁজে পেতে খুব মুশকিল হয়। সেক্ষেত্রে তোমরা এই ট্রিকটা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো। এই নেটটা কিন্তু বেশ শক্তপোক্ত, আর এটা আমি পেয়েছিলাম হ্যান্ডওয়াশের একটা কম্বো কিনেছিলাম তার সঙ্গে। এছাড়া বাচ্চাদের খেলাধুলার সঙ্গেও কিন্তু এই ধরনের নেট আমরা পেয়ে থাকি। তো এই নেটগুলো কিন্তু বেশ কাজের হয়। এর মধ্যে ছোটোখাটো জিনিসগুলোকে ভরে একটা গেঁট দিয়ে যদি ওয়াশিং মেশিনে দিই, তাহলে কিন্তু ছোটো জিনিসগুলো এর মধ্যেই ভরা থাকবে আর কাঁচাও হয়ে যাবে সুন্দরভাবে।
মেটেরিয়ালটা লাইলন হওয়ায় শক্ত করে গেট দিলেও খুব সহজেই কিন্তু গেটটা খুলেও নেওয়া যায়। চলে আসছি পরের টিপসে। বলো তো এই জিনিসটার নাম কি? এটার নাম হচ্ছে ধুঁদুলের জালি, যাকে ভালো ভাষায় বলে অর্গ্যানিক লোফা। অনলাইন সাইট থেকে যদি এটা কিনতে চাও তাহলে কিন্তু 200 টাকার মতো দাম পড়বে। আমি এটা কিনেছি মাত্র 10 টাকা দিয়ে। বেশ বড় সাইজের বলে আমি কেটে দুটো ভাগ করে নিয়েছি, আর এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। এর ভেতরে কিন্তু প্রচুর দানা থাকে। দোকানে গেলে সহজেই আমরা প্লাস্টিকের লোফা পেয়ে থাকি। আদৌ এগুলো ব্যবহার করা ভালো নয়, স্কিনের জন্য ভালো নয়, প্রকৃতির জন্যও নয়। তবে যদি কখনো দোকানে গিয়ে এ ধরনের লোফা দেখতে পাও তবে অবশ্যই কিন্তু এগুলোকেই কিনবে, কারণ এর সঙ্গে প্রচুর দানাও থাকে। যখনই একটু দূরের দিকে বেড়াতে গেলে বা মাঠে ঘাটে কোথাও মাটি দেখতে পেলে সেখানে যদি এই দানাগুলোকে ছড়িয়ে দাও তাহলে কিন্তু সেখান থেকে আবার নতুন গাছ জন্মাবে। দেখো, একটা ধুদুল ছাড়িয়ে আমি কতগুলো দানা পেয়েছি। মাখনকে যদি কিছুক্ষণ সময় নিয়ে জাল দাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে একদম ভালো ঘি। আর ঘি বানানোর সময় অবশ্যই তাতে কটা তুলসী পাতা দেবে, এতে করে তুলসীর যে গুণগুলো সেগুলো কিন্তু ঘিতে তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া তুলসী কিন্তু খুব ভালো প্রিজারভেটিভেরও কাজ করে, এতে ঘি অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আমার এক বন্ধু আমাকে এই মূর্তিগুলো এনে দিয়েছিল। তো একটাই যেহেতু হুক আছে দেওয়ালেতে, তো ভাবছিলাম দুটো মূর্তি কি করে লাগাবো। তো দেখো, আমি এখানে একটা ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করেছি। যেহেতু লেডিস ফার্স্ট, তো মেয়ের মুখটাই আমি প্রথমে রাখতে চেয়েছিলাম আর সেটা রেখে দিয়েছি। আর এবার ছেলের মূর্তিটা লাগানোর সময়তে, এই মুখোশটা লাগানোর সময়তে আমি একটা সুতো দিয়ে আটকে নিয়েছি, আর সেটা কিন্তু একই সঙ্গে এই হুঁকেতে ঝুলিয়ে দিয়েছি। দেখো, তো এরকম ছোট ছোট ট্রিক কিন্তু আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে অ্যাপ্লাই করে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না।